বইমেলা তো চিরকালেরই আমাদের ভালোবাসার জিনিস। আমার চোখে দেখা যায় আস্তে আস্তে প্রত্যেক বছরই কিছু কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কাস্টমাররা আসছে, বিজনেসও বাড়ছে। মেঘাস পাবলিকেশন একটা ছোট পাবলিশার মতন একটা লঞ্চ করা, এটা আমাকে সুযোগ দিয়েছে নিউটাউন বইমেলা। আমি খুব খুশি হয়েছি। কোনো নিউটাউন বইমেলার যে পাঠক বৃন্দ তারা ঠিক লিটল ম্যাগাজিনের জন্য তৈরি নয়। নমস্কার, ইটস মাজ্জা বাংলা চ্যানেলে আপনার সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার নিউটাউন চত্বরে, আর সেখানে হচ্ছে বইমেলা, নিউটাউন বইমেলা। 11তম বর্ষে পা দিল এই বইমেলা। 25 তারিখে শুভ উদ্বোধন হয়েছে, 5ই জানুয়ারি অবধি চলবে। কি হচ্ছে সেই বইমেলায়, চলুন দেখে নেওয়া যাক। 11 বছরে পা দিল নিউটাউন বইমেলা। কলকাতা বইমেলার আগেই নিউটাউন বইমেলায় প্রকাশকরা বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হলো। আমার চোখে দেখা যায় আস্তে আস্তে প্রত্যেক বছরই কিছু কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কাস্টমাররা আসছে, বিজনেসও বাড়ছে, বই বিক্রি হচ্ছে এবং যথেষ্ট ইন্টারেস্টেড পাবলিক। এখানকার যারা আসছেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল এবং খুবই ভদ্র নম্র। আচার আচরণ ব্যবহার সত্যি খুব সন্তোষজনক। ইট ইজ স্যাটিসফ্যাক্টরি টু আস। আমার কাছে তো তাই মনে হয়েছে ব্যক্তিগতভাবে। অপরের কথা তো আমি ঠিক বলতে পারবো না, অন্য লোকেদের, কিন্তু আমার সাথে যে আচার আচরণ বা ব্যবহার, ট্রিটমেন্ট, আমার কাছে কাস্টমার, কমিটি, এনভায়রনমেন্ট আমার কাছে খুব স্যাটিসফ্যাক্টরি। বর্ণপরিচয় থেকে শুরু করে গীতা, ধরুন ভূতের গল্প, হাসির গল্প, রহস্য গল্প, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ধর্মগ্রন্থ, ডিকশনারি, কমিক্স, এভরিথিং আমাদের কাছে অ্যাভেলেবল। সবই ইন বেঙ্গলি। তবে বাটুল হাতাটা এখন একটু ইংরেজিতে করেছি আমরা। বাদবাকি সবই আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো খুব পুরনো পাবলিশার, মানে প্রায় অনেক বছর, মানে পুরুষের ব্যবসা এটা। সেইভাবে আমাদের ঠিক গতানুগতিকভাবে আমাদের চলছে এটা বলবো না, একটা ধারাবাহিকতাভাবে চলছে এটা বলতে পারি। আশা করি স্যাটিসফ্যাক্টরি সেল হবে, বা যতটা অন্তত আশা করেছি তার থেকে বেশিও হতে পারে, বা তার ধারে কাছে যেতে পারে একটা অ্যাভারেজ। নিউটাউন বইমেলা তো খুবই ভালো বইমেলা। বিগত এটা নিয়ে 11তম বইমেলা। আগে লোক হতো না, কিন্তু এখন তো প্রচুর লোক হয়। হ্যাঁ, প্রচুর লোকজন আসে, ভালোই হয়। হ্যাঁ, আমাদের আজকালের যেটা ভীষণ আকর্ষণ থাকে, আমাদের আজকালের কিছু বই আছে যেটা আমাদের গানের ওপরে হয়। এবারে আমাদের বেশ কিছু নতুন বই, প্রায় 26-27টা নতুন বই আমরা পাবলিশ করবো। সেটা হলো কলকাতা বইমেলা। বইমেলা সম্পর্কে অবশ্যই আশাবাদী আমরা। হ্যাঁ, আমরা চাইবো আরও বেশি পাঠক আসুক, আরও বেশি এই জেনারেশনের ছেলেমেয়েরা এগিয়ে আসুক। কেন, বই না পড়লে কি বলুন তো সমাজ এগোবে না। ওই জন্য বই ভীষণ দরকার। আমরা যতই ডিজিটালাইজ হই না কেন, বই আমাদের ভীষণ দরকার। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু নিউটাউন বইমেলা আমাকে সুযোগ দেওয়ার জন্য। মেঘাস পাবলিকেশন একটা ছোট পাবলিশার মতন একটা লঞ্চ করা, এটা আমাকে সুযোগ দিয়েছে নিউটাউন বইমেলা। আমি খুব খুশি হয়েছি। এটা আমার বক্তব্য আছে যে ক্লাস 6 to 10 সিবিএসসি অ্যান্ড আইসিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি যে আমি যে পড়াচ্ছি 24 বছর থেকে, এটা আমার নোটস ভীষণ ইউজফুল স্টুডেন্টস জন্য। তো অ্যাজ আ রেফারেন্স বই আমি এই সব বই লঞ্চ করেছি, অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল টু স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়া, অ্যান্ড ইট হ্যাজ আ ওয়াইড মার্কেট। সো প্লিজ কাম টু মেঘাস পাবলিকেশন। এই বইমেলায় লিটল ম্যাগাজিনের জন্য জায়গা আছে, কিন্তু লিটল ম্যাগাজিনের বেশি প্রাধান্য পায় কলকাতা বইমেলায়। কি লিটল ম্যাগাজিনের একটা আলাদা পাঠক থাকে। হ্যাঁ, মানে যেই পাঠকরা ঠিক বড় প্যাভিলিয়ন, বড় ইয়ের পাঠক নয়, মানে দুটো কিন্তু আলাদা জনার। এবার সত্যি কথা বলতে কি, এখনও নিউটাউন বইমেলার যে পাঠক বৃন্দ তারা ঠিক লিটল ম্যাগাজিনের জন্য তৈরি নয়। লিটল ম্যাগাজিন আমরা যারা করি তাদের তো কোথাও না কোথাও লেখক, নতুন লেখক, তরুণ লেখক তুলে আনাটাও একটা কাজ, যেরকম পাঠক তৈরি করাটাও লিটল ম্যাগাজিনেরই কাজ। কাজেই আমরাই কোনো না কোনো সময় হয়তো নিউটাউন বইমেলার বা এখানকার পাঠকদেরও আশাবাদী যে তারাও লিটল ম্যাগাজিন মুখী হবে, বা সেই আশাই আছে। বইয়ের পাশাপাশি রয়েছে ঘর সাজানোর জিনিস এবং ইসকনের একটি বিশেষ স্টল। এখানে আমাদের দেখুন, এই যে মায়াপুরে সেবিত রাধা মাধব, পঞ্চতত্ত্ব, এগুলো
সারা পৃথিবীর মানুষ দেখার জন্য, এখানে দর্শন করার জন্য আসে মায়াপুর ইস্কন মন্দিরে। এখান থেকে আমরা এই রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব আর নৃসিংহদেব ছবি নিয়ে এসেছি যাতে প্রচারের। নিউটাউন চত্বরে আয়োজিত এই বইমেলা বইপ্রেমীদের কাছে এক অন্যরকম প্রাপ্তি। বইমেলা তো চিরকালেরই আমাদের ভালোবাসার জিনিস না। আমি যেহেতু হিস্ট্রি পড়াই, হিস্ট্রির টিচার, আমি বইমেলাতে আসি একটাই কারণে, যে আমরা নতুন নতুন কি জিনিস খুঁজে পাবো। হ্যাঁ, এবার বাচ্চাদের তো যে বুঝতেই পারছো, আঁকা পড়াশোনার সাথে সাথে ওরা যখন এই স্টোরি বুকস নিয়ে একটু বসে, তো ওরা আজকাল তো অনেক ডিফারেন্ট টাইপ অফ নাম জানে, সেগুলো সব খোঁজার চেষ্টা করে। এই যে আমার মেয়ের যেরকম এইগুলো ভীষণ পছন্দ, বুঝেছো তো, এই ডিজাইনগুলো, এগুলো দেখে দেখে, কারণ ও অ্যাকচুয়ালি কী হয়, বিভিন্ন ওই আর্ট সঙ্গে এগুলোর সঙ্গে যুক্ত, তো ওদের স্যাররাই এগুলো সাজেস্ট করে। তো এই সবগুলো আমরা খোঁজাখুঁজি করে, আর আমি মেনলি খুঁজি হচ্ছে হিস্ট্রির জিনিসপত্র, কারণ আমি ওই নিয়েই সারাক্ষণ পড়ে থাকি, আর সেই জন্যেই আমি বইমেলাগুলোই ঘুরে ঘুরে বেড়াই। আজকে আমি একটু বই দেখতে এসেছি, কয়েকদিনই আসবো, তো আজকে একটু বই কিছু স্টল ঘুরে ঘুরে বই দেখবো, দেখে তারপরে শর্ট লিস্ট করে কিনবো। বিভিন্ন চরের আর কি, সে থ্রিলার হতে পারে, ঐতিহাসিক হতে পারে, বা সামাজিকও হতে পারে। তো কী নতুন বই বেরিয়েছে সেটাও একটু দেখবো, দেখে যেটা ভালো লাগবে সেগুলি কিনবো আর কি। নিউ টাউনে বইমেলা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। শুধু একটু এক্সপেক্ট করব যে আরও তাড়াতাড়ি বাকি স্টলগুলো চালু হয়ে যাবে, যাতে আরও বইটা সম্ভার আমরা দেখতে পারি। আমি কিনলাম নবনীত থেকে 2টো ছবি আঁকার বই আমার বাচ্চার জন্যে, আর নিজেদের জন্য কাটা সিরিজ নারায়ণ সান্যালের, আর একটা আমরা কিনেছি, আর একটা গোয়েন্দা গল্প কিনেছি একটা আনন্দ পাবলিশার্স থেকে। এই মেলার কর্তৃপক্ষ খুব আনন্দের সাথে তাদের সাফল্য ব্যক্ত করেছেন। আমরা 11 বছর ধরে এই মেলা করে আসছি, তো এর মধ্যে অনেক বাধা বিপত্তি এসছে, কিন্তু অ্যাট দি লাস্ট মোমেন্ট আমরা সমস্ত বাধাগুলোই অতিক্রম করেছি, যে এটা সাকসেসফুল ইন অল রেসপেক্টস। এটাই এখানে আমাদের সার্থকতা, এখানে আমাদের আনন্দ। এবার থিম হচ্ছে রক্তকরবী, শতবর্ষে রক্তকরবী রবীন্দ্রনাথের। 100টার উপরে স্টল, এতগুলো বাচ্চাদের খেলার জায়গা, খাওয়ার জায়গা, এত সেমিনার, বাচ্চাদের কম্পিটিশন, বইয়ের, ইভেন বই কিনলে ওরা যে ক্যাশ মেমোটা পাবে সেটা আমাদের এখানে যে জমা দিয়ে যায়, তার উপরে লটারি হবে, একজনকে আমরা প্রত্যেকদিন একটা করে বই উপহার দেবো। এটা তো একটা চমক। গতকালই ছিল লক্ষ্মী ছাড়া, এবার দোহার আসবে। আমাদের নিউ টাউনের প্রচণ্ড ট্যালেন্টেড ছেলে মেয়ে সব আছে, এরা সবাই আসছেন এখানে। এক একদিন 2:30 থেকে শুরু হবে, রাত 9টা পর্যন্ত। নিউটাউন বইমেলার নানা দিক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলা ভাষা, সাহিত্য এবং বইয়ের প্রতি ভালোবাসাকে এক ধাপ এগিয়ে রাখার জন্য এই মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মনোরঞ্জন এবং বিনোদনের নানা দিক আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য কী করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সকলের সাথে শেয়ার করতে হবে, লাইক করতে হবে। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে এবং আমাদের একটি ওয়েবসাইটও আছে, সেটিকেও নজর দিতে হবে। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।